আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স। আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ 17 দফা প্রস্তাব গণ অধিকার পরিষদে। উত্তাল পাকিস্তানের 4 নিরাপত্তা সদস্য সহ 5 জন নিহত, ইসলামাবাদে সেনা মোতায়েন। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতির ঘোষণা দেবেন বাইডেন ও মাখো। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স। ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্নভাবে আওয়ামী লীগ ফিরে আসতে চাইছে উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে, এখনো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রয়োজন। এর অংশ হিসেবে 19টি ছাত্র সংগঠনের সঙ্গে সোমবার রাতে জরুরি আলোচনা সভা করেছে তারা। এই সভায় 4টি বিষয়ে ঐক্যমত হয়েছে। এর একটি হচ্ছে জিরো টলারেন্স টু আওয়ামী লীগ, আরেকটি হচ্ছে মঙ্গলবার থেকে 1 সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি পালন। সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আলোচনার সিদ্ধান্ত হয়েছে কিছু মৌলিক বিষয়ে সবাই একমত থাকবে। এর মধ্যে রয়েছে জিরো টলারেন্স টু আওয়ামী লীগ। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি ছাত্র সংগঠন জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসন করা যাবে না। দেশে আন্দোলনের মৌসুম চলছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এখানে আওয়ামী লীগ ফ্যাসিবাদদের ব্যাপক অর্থায়ন রয়েছে। নীতিগতভাবে সবাই একমত হয়েছে গত 3টি জাতীয় নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এই সময় অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্ট ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। ঐক্যমতের তৃতীয় বিষয়টি তুলে ধরতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন যে প্রশাসন ফ্যাসিবাদকে হৃদ্রপুষ্ট করেছে। অন্তর্বর্তী সরকার যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন দিয়ে পরিশুদ্ধ বাংলাদেশ গঠন করা যাবে, সেটা হবে সরকারের একটি ভুল পদক্ষেপ। অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক সুপারিশে নিযুক্তদের বাদ দিয়ে প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে। ঐক্যমতের চতুর্থ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনের উপলক্ষ পেয়ে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের দোষরা যুক্ত হচ্ছে, কলহ তৈরি করছে। সেই জায়গা থেকে 5 আগস্টের আগের মতো ঐক্যের বার্তা নিয়ে আগামী 1 সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করেছেন তারা। এর অংশ হিসেবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে একতা ও সংহতির বার্তা পৌঁছে দেবে। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার যে কোনো বিকল্প নেই, সেই বার্তাটি পৌঁছে দিয়ে প্রাতিষ্ঠানিক মেলা বন্ধন সুদৃঢ় করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু হবে বলে জানান তিনি। ঐক্যের আলোচনা অব্যাহত থাকবে উল্লেখ করে হাসনাত বলেন, ছাত্র রাজনীতির কাঠামো কি হবে, রাষ্ট্র পুনর্গঠন, তরুণ প্রজন্ম ও ছাত্র সংগঠনগুলোর কিভাবে অবদান রাখতে পারবে তা নিয়ে পরবর্তী সময়ে আলোচনা হবে। এছাড়া ঐক্যবদ্ধ থাকার জন্য ছাত্র কাউন্সিল গঠন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। শেষে স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিভিন্নভাবে বিভাজনের চেষ্টা হবে, নোংরা রাজনীতি করার চেষ্টা হবে, সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে। এর পিছনে বিদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, জাতীয় সম্পদ ও জাতীয় ঐক্য যাতে নষ্ট না হয়, ফ্যাসিবাদী শক্তিগুলো যাতে পুনর্বাসনের সুযোগ না পায়, স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান ঐক্যবদ্ধ থাকতে হবে। এক প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ আরো বলেছেন, একটা ধারণা তৈরি করা হয়েছে আওয়ামী লীগের সংখ্যালঘুদের রক্ষা করে, কিন্তু দেশের ইতিহাসে আওয়ামী লীগ সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি হরণ করেছে, সবচেয়ে বেশি নির্যাতন করেছে। এ সময় তিনি আরো বলেন, বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ 17 দফা প্রস্তাব গণ অধিকার পরিষদের। জুলাই বিপ্লবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান করা সহ 17 দফা প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে দিয়েছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সংবিধান নির্বাচনকালীন সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা এবং সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সেই নির্বাচনকালীন সরকার গঠন করা। দলটি জুলাই বিপ্লবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধানে যুক্ত করার প্রস্তাব দিয়েছে। দলটি জাতীয় সংসদের মেয়াদ 5 বছরের পরিবর্তে 4 বছর করার পরামর্শ দিয়েছে। এছাড়া তারা বলেছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চ কক্ষে 100, নিম্ন কক্ষে 300 নির্ধারণ করা, নিম্ন কক্ষে সরাসরি ভোটে এবং উচ্চ কক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে আসন নির্ধারণ করা দরকার। নির্বাচনে অনিয়ম ও শাস্তির ব্যাপারে কিছু প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ। প্রস্তাবগুলো হলো, নির্বাচনে কোনো প্রার্থী, ভোটার, সমর্থক, প্রার্থীর
এজেন্ট, নির্বাচনে প্রভাব বিস্তার, নির্বাচনে বিঘ্ন, এমন অনিয়ম বিশৃঙ্খলা জড়িত হলে ১০ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানার বিধান রাখা। প্রধান নির্বাচন কমিশনার বা অন্য কোনো কমিশনারদের নির্বাচনে কোনো পক্ষপাতমূলক ভূমিকা বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা প্রমাণিত হলে ১০ বছরের জেল ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা। নির্বাচনের কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের স্বতন্ত্র ক্যাডার ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করা। জাতীয় নির্বাচনের দিন সহ আগের ও পরের দিন মিলিয়ে নির্বাচনের সময়সূচি ৩ দিন করার প্রস্তাবও দিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির প্রস্তাবের মধ্যে আরও আছে নির্বাচন কমিশনের নিবন্ধন প্রাপ্তিতে ন্যূনতম জেলা উপজেলার কার্যক্রম নেই এমন নাম সর্বস্ব দলের নিবন্ধন বাতিল করা, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করে নির্দলীয় রাখা, জাতীয় স্থানীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বন্ধ করা এবং ৫০% নিচে ভোট পড়লে পুনরায় নির্বাচন দেয়া। গুরুতর অনিয়ম, কেন্দ্র দখল সহ নৈরাজ্যকর অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণ বন্ধ করতে পারবেন এমন বিধান করা। গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচনকালে সামরিক বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করা ইত্যাদি। উত্তাল পাকিস্তানের ৪ নিরাপত্তা সদস্য সহ ৫ জন নিহত, ইসলামাবাদে সেনা মোতায়েন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক ইন ইনসাফের ডাকা ইসলামাবাদমুখী জনস্রোতে উত্তাল পাকিস্তানে আজ মঙ্গলবার ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বিক্ষোভ মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী রেজান্স কর্মীদের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে। এই ঘটনায় ৪ জন প্যারা ট্রুপার ও ১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ প্যারা ট্রুপার ও ২ পুলিশ সদস্য। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতির ঘোষণা দেবেন বাইডেন ও মাখো। ইসরায়েল সরকার ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তির বেশ কাছাকাছি পৌঁছে গেছে। এ বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। ওয়াশিংটনে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কাবরি বলেন, আমরা খুব কাছাকাছি চলে এসেছি, তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু হয়েছে সেটা বলা যাবে না।